ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব কোরিয়ান ভাষা শিক্ষা অ্যাপ নিয়ে। তো এই অ্যাপটির মাধ্যমে আপনারা কোরিয়ান ভাষা শিখতে পারবেন। অ্যাপটি আপনি ইনস্টল করার পর যখন ওপেন করবেন, তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে যদি কোনো অ্যালাউ চায় তাহলে অ্যালাউ করে দিবেন। তো অ্যাপটি ওপেন করার পর আপনি এখানে দেখতে পাবেন একটি থ্রি বার অপশন। এখানে থ্রি বার অপশনে টাচ করবেন। এখানে থ্রি বার অপশনে টাচ করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট অপশন রয়েছে। রেট অ্যাপ এই অপশন থেকে আপনি 5 স্টার রেট দিতে পারবেন। আপডেট এই অপশন থেকে অ্যাপটি আপডেট কোনো কিছু থাকলে আপডেট নিতে পারবেন। শেয়ার এই অপশন থেকে শেয়ার করতে পারবেন কারো কাছে। তারপর সোশ্যাল কন্ট্রাক্ট এখান থেকে ফেসবুক এবং ইমেইল অপশন ইউজ করতে পারবেন। তারপর রয়েছে অজানা স্টোর এবং ঔষধি গাছের গুণাগুণ, এই দুটি অ্যাপ এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে টাচ করলে এই দুটি অ্যাপ আপনি প্লে স্টোরে সরাসরি পাবেন এবং অ্যাবাউট অপশন থেকে আপনি এই অ্যাপ সম্বন্ধে যে অ্যাবাউট অপশনে যা দেয়া আছে সেগুলো পাবেন। তো যাই হোক, এবার আসি মূল ইন্টারফেসে হচ্ছে আপনার কোরিয়ান ভাষা শিক্ষা। এর প্রথম অপশনেই রয়েছে বর্ণমালা। তো এই বর্ণমালা অপশনে আপনি টাচ করলে পাবেন এখানে বর্ণমালাগুলো, যে কোরিয়ান যে সকল বর্ণমালা রয়েছে, এখানে প্রাথমিক কিছু ডিটেলস লেখা রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কোরিয়ান বর্ণমালা মোট হচ্ছে 40টি বর্ণ রয়েছে। এর মধ্যে মৌলিক স্বরবর্ণ 10টি, তারপর সংযুক্ত স্বরবর্ণ 11টি এবং মৌলিক ব্যঞ্জনবর্ণ 14টি এবং জোড় ব্যঞ্জনবর্ণ 5টি। এই মোট হলো 40টি বর্ণ রয়েছে কোরিয়ান ভাষায়। তো এখানে স্বরবর্ণের লিস্টগুলোর দেওয়া রয়েছে 10টি। এই স্বরবর্ণর লিস্ট এখানে দেখতে পাবেন, এই 10টি। তো এরপর নিচে স্ক্রল ডাউন করলে আপনি এখানে পাবেন 11টি যৌগিক স্বরবর্ণ, যে যৌগিক স্বরবর্ণ রয়েছে 11টি সেটি এখানে। তারপর কোরিয়ান ভাষার যে ব্যঞ্জনবর্ণ, সেগুলো ব্যঞ্জনবর্ণ 14টি, সেটি এখানে পাবেন এবং শেষে রয়েছে যে 5টি সংযুক্ত ব্যঞ্জনবর্ণ, সেটি এখানে পাবেন, এই 5টি। এবং এখানে উচ্চারণ সহ দেয়া রয়েছে, যেমন সাংগিয়াক, সাংদিগুত, সাংবিউপ, সাংসিউত এবং সাংজিউত। এই 5টি হলো সংযুক্ত ব্যঞ্জনবর্ণ এবং এখানে কিন্তু এই যে উচ্চারণ রয়েছে, এটির উচ্চারণ আছে খিউক, বাংলাতে হয় খ। এভাবে কিন্তু ডিটেলস দেয়া রয়েছে এবং ব্যঞ্জনবর্ণ প্লাস স্বরবর্ণ কীভাবে হয় সেগুলো এখানে দেয়া রয়েছে। তো যাই হোক, এখান থেকে বর্ণমালার ডিটেলসগুলো এখানে পাবেন। তারপর রয়েছে পার্টিসেলস। এই অপশনে আপনি যে পার্টিকেলস যেগুলো রয়েছে সেগুলো পাবেন। পার্টিকেলস বাংলা ভাষা এর গ্রামার আমরা যতটা না জানি, এর চেয়ে বেশি জানি ইংলিশ গ্রামার। কারণ যাই হোক, এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এরপর রয়েছে যে সকল পার্টিকেলস রয়েছে, সাবজেক্ট পার্টিকেলস, অবজেক্ট পার্টিকেলস, এগুলো ডিটেলস এখান থেকে আপনারা পড়লেই পেয়ে যাবেন যে এখানে পার্টিকেলস সম্বন্ধে কী লেখা রয়েছে। তো যাই হোক, এরপর রয়েছে গুরুত্বপূর্ণ শব্দ। এখানে যে সকল গুরুত্বপূর্ণ শব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এভাবে স্ক্রল ডাউন করলে অনেক শব্দ পাবেন এখানে এবং এখান থেকে পড়তে পারবেন আপনারা। তো এখানে দেখতে পাচ্ছেন যে যেমন একটি শব্দ নাপুদা। নাপুদা শব্দের অর্থ হচ্ছে খারাপ। নাপুদা শব্দটি হচ্ছে আপনার কোরিয়ান ভাষায় এবং এর অর্থ হচ্ছে খারাপ। তো যাই হোক, এরপর শব্দের পরবর্তী অবস্থানে রয়েছে ব্যক্তি। এই অপশনটিতে ব্যক্তি সংক্রান্ত যে সকল ওয়ার্ড রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে ব্যক্তি সম্বলিত, যেমন আমি, তারপর যেও। তো যাই হোক, এভাবে কিন্তু এখানে লেখা রয়েছে আমরা এখানে। তারপর এভাবে অনেক ব্যক্তি সম্বলিত যে সকল ওয়ার্ড রয়েছে সেগুলো পাবেন। তারপর রয়েছে পরিবার। পরিবার এখানে যেমন পরিবারের যে সকল শব্দ রয়েছে সেগুলো পাবেন, যেমন দাদা দাদু, পিতা বাবা, মাতা মা, ছেলে মেয়ে। যাই হোক, এভাবে স্ক্রল ডাউন করলে এগুলো পেয়ে যাবেন। তারপর রয়েছে অন্যের সাথে পরিচয়। তো অন্যের সাথে পরিচয়, এই
অপশনটিতে আপনি যেগুলো পাবেন সেগুলো হচ্ছে কিভাবে কুশল বিনিময় করবেন সেগুলো, যেমন নমস্কার, আসসালামু আলাইকুম এর কোরিয়ান ভাষা হচ্ছে আননয়াং হাসাম হাসেও। তো যাই হোক, আপনি কেমন আছেন, যেমন জাল সিনাএসেও। যাই হোক, এভাবে কিন্তু যে উচ্চারণগুলো সেগুলো কিন্তু সব এখানে রয়েছে। তারপর এরপর রয়েছে বিদ্যালয়। তো বিদ্যালয় সংক্রান্ত যে সকল কথোপকথন সেগুলো আপনি এখানে পাবেন। এরপর রয়েছে বিভিন্ন দেশ ও ভাষা। তো বিভিন্ন দেশ এবং ভাষা সম্বন্ধে আপনি কিন্তু এটি এখানে পেয়ে যাবেন। এরপর রয়েছে পড়া এবং লেখা। তো পড়ালেখা সম্বন্ধিত যে সকল কথোপকথন সেগুলো আপনি এখানে পাবেন। সে পড়ে, তুমি পড়ো, তারপর রয়েছে আমি পড়ি, এগুলো যেমন আমি পড়ি জাইনেউন ইল্লেগে অ। তো যাই হোক, এভাবে আপনি কিন্তু এগুলো পেয়ে যাবেন। তারপর রয়েছে সংখ্যা বা নাম্বার। সংখ্যা বা নাম্বার জাতীয় যেগুলো রয়েছে সেগুলো এখানে পাবেন, যেমন হানা অর্থ হচ্ছে 1, দুল অর্থ 2, শেষ অর্থ 3। এই যে এখানে 1, 2, 3 এটির কিন্তু এখানে বাংলায় উচ্চারণ দেওয়া রয়েছে, হানা, দুল, শেষ। তো এভাবে আপনার প্রত্যেকটি কিন্তু সংখ্যার বা নম্বরের যে কোরিয়ান ভাষা সেটি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তারপর রয়েছে বিদ্যালয় বা স্কুল। বিদ্যালয় বা স্কুল সম্বন্ধে যে সকল কথোপকথন রয়েছে সেগুলো এখানে পাবেন। সরি, এটি দেখিয়েছি আমি। তারপর হচ্ছে সংখ্যার পরে হচ্ছে দিনের সময়। দিনের সময় সম্বন্ধে যেগুলো রয়েছে সেগুলো এখানে পাবেন। এখন 12টা বাজে 60 সেকেন্ডে 1 মিনিট হয়ে যায়, এই বিষয়ে এগুলো রয়েছে এখানে। তারপর রয়েছে সপ্তাহের বিভিন্ন দিন। এখানে সপ্তাহের বিভিন্ন দিন যেমন সোমবার, মঙ্গলবার, বুধবার, বিভিন্ন এই 7 দিনের যে নাম সেটি আপনি পাবেন। 7 দিনে 1 সপ্তাহ হয়, এটি কোরিয়ান ভাষায় কীরকম হবে সেগুলো এখানে এভাবে পাবেন এবং এখান থেকে আপনি জেনে নিতে পারবেন। যেমন সপ্তাহ এর কোরিয়ান ভাষা হচ্ছে ইলজুইল। এরপর রয়েছে গতকাল, আজ, আগামীকাল এই সম্বলিত আপনার যে সকল কথোপকথন রয়েছে সেগুলো। এরপর রয়েছে মাস, বিভিন্ন 12 মাসের যে নাম সেটি এখানে পাবেন। এরপর রয়েছে এখানে মাস ছাড়া রয়েছে ঋতু, আবহাওয়া সম্বলিত যে সকল বিষয় রয়েছে সেগুলো এখানে পাবেন। তো যাই হোক, এরপর যে সকল বিষয় রয়েছে এর মধ্যে রয়েছে আড্ডা। আড্ডা বলতে আমরা যখন এক বন্ধুদের নিয়ে আড্ডা বা যে কোনো লোকজনের সাথে আড্ডা দেওয়ার সময় যে কথোপকথনগুলো করি সেগুলো আপনি এখান থেকে শিখতে পারবেন। এরপর রয়েছে হোটেল। হোটেল বিষয়ক যে সকল কথোপকথন রয়েছে, যেমন আমি একটা কামরা সংরক্ষিত করে রেখেছি, আমার একজনের জন্য একটা কামরা চাই। যাই হোক, এই বিষয়ে যে সকল কথোপকথন রয়েছে সেগুলো আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। এরপর হচ্ছে রেস্টুরেন্ট সম্বলিত যে সকল কথোপকথন রয়েছে সেগুলো আপনি এখানে পাবেন। এরপর হচ্ছে ব্যাংক সম্বলিত যে সকল কথোপকথন রয়েছে সেগুলো কোরিয়ান ভাষায় কীভাবে হবে সেগুলো এখানে পেয়ে যাবেন। তো যাই হোক, এরপর রয়েছে ভ্রমণ বিষয়ক যে সকল কথোপকথন রয়েছে সেগুলো পাবেন এখানে। যাই হোক, এরপরে একদম শেষে রয়েছে কথোপকথন। তো কথোপকথনে যে সকল বিষয় রয়েছে সেগুলো আপনি এখানে পাবেন। এছাড়াও আপনি অ্যাপটি যদি প্রয়োজনে আপডেট করেন, এখানে যে আপডেট অপশন আছে, আপডেট থাকলে কোনো আপডেট যদি থাকে প্লে স্টোরে গিয়ে দেখবেন, যদি আপডেট লেখা থাকে তাহলে আপডেট করে নেবেন। তাহলে তারা যদি এছাড়াও কোনো অপশন সংযুক্ত করে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন।
তো এই অ্যাপটি আপনি যদি ইনস্টল করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে কোরিয়ান ভাষা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়াও আপনি ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্কটি পেয়ে যাবেন, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।